আজ 19 নম্বর দিন। সূর্য মামা একটু আজ তাড়াতাড়ি চলে এসেছে। হাঁটছি, হাঁটা কমপ্লিট করি। আলোতে চোখ খুলতে পারছি না। হ্যালো, সকলকে জানাই গুড মর্নিং। আজকে আবার এক নতুন দিন। আজ দেখতে দেখতে 19 দিন হয়ে গেল আমার এই মর্নিং ওয়াকের। প্রত্যেক দিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম মাঠে। যখন রাস্তা দিয়ে হেঁটে মাঠে যাই তখন কত রকম দৃশ্য দেখি। ঝাড়ুদার দাদা রাস্তা ঝাঁট দিচ্ছে, কেউ তার ছোট্ট চায়ের দোকান খুলছে, পেপারওয়ালা কাকুরা দাদারা দোকানে দোকানে শাটারের তলা দিয়ে পেপার দিচ্ছে। ছোট ছোট কুকুর ছানাগুলো এদিক ওদিক দৌড়ে খেলে বেড়াচ্ছে। প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে যখন মাঠে যাই কত রকম দৃশ্য দেখি। এক ঝাঁক পায়রা তারে বসে থাকে, কুকুর ছানাগুলো রাস্তায় খেলাধুলো করে, সাফাই কর্মীরা কেউ রাস্তা ঝাঁট দিচ্ছে, কেউ নর্দমা পরিষ্কার করছে। সমাজকে পরিষ্কার রাখতে এই মানুষগুলোর গুরুত্ব অসীম। আবার দেখি কেউ তার ছোট্ট চায়ের দোকানটা সকালবেলায় খুলছে, খাবারের দোকানগুলো সকালবেলায় উনুন ধরাচ্ছে, ভ্যানে করে টোটো করে পাইকারি বাজার থেকে সবজি পৌঁছে যাচ্ছে খুচরো বাজারে। মাছওয়ালারা ছুটছে মাছের আড়তের দিকে। কিছুজন সংবাদপত্র সরবরাহ করছেন, তারা দোকানের শাটারের তলায়, কারোর বাড়িতে, কারোর ছাদে কি অদ্ভুতভাবে তারা সংবাদপত্রগুলি দিয়ে দিচ্ছেন। দুধের গাড়ি এসে দোকানগুলোতে দুধ দিয়ে যাচ্ছে। কেউ তার রাতের কাজ থেকে ফিরছে বাড়িতে, আবার কিছুজন সকালবেলায় বেরিয়ে পড়ছে কাজে। গৃহকর্মী, মাসি, দিদি সকলে ছুটে চলেছে তাদের কাজে। কত মানুষজন তখন হেঁটে বাড়ি ফিরছে। কিছুজন আবার গাছ থেকে ফুল তুলছে পুজোর জন্য। হনুমানের বাচ্চাগুলো গাছের ডালে লাফালাফি করছে। প্রত্যেক মোড়ে মোড়ে কিছুজন দল বেঁধে আড্ডা দিচ্ছে। কেউ তার বাড়ির গাছে জল দিচ্ছে, কেউ বাড়ির সামনেটা ধুয়ে দিচ্ছে, কেউ আবার তার বাগানের গাছগুলোতে জল দিচ্ছে, কেউ তার বাড়ির সামনেটা ধুয়ে দিচ্ছে জল দিয়ে। পাখিগুলো কিচিরমিচির করে বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে। কত মানুষ বাসে চড়ে চলে যাচ্ছে তাদের গন্তব্যে, আবার অন্য শহর থেকে বাস এসে পৌঁছচ্ছে এই শহরে মানুষদের নিয়ে। মানুষের যাতায়াত লেগেই আছে। আমিও ঠিক তেমন নিজের ব্যায়াম সেরে নিচ্ছি। বাকিরাও মাঠে ব্যায়াম করছে, কেউ খেলছে, কেউ গল্প করছে, আবার কেউ শুধুই বসে আছে। জীবনের স্রোত এভাবেই বয়ে চলেছে, আর চিরকাল এভাবেই বয়ে চলবে। আমি আমার শরীরচর্চা করি, আপনারাও নিজেদের শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। এবার আমি চলে এলাম ডেড হ্যাঙ্ক করতে, অর্থাৎ ঝুলতে। ডেড হ্যাঙ্ক করার পর এই সকালবেলার কিছু কাকু জেঠু, কিছু সমবয়স্ক এবং কিছু ছোটদের সঙ্গে একটু কথা বলে ফিরে গেলাম বাড়িতে। আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।